মৌমাছিরা ছুটে চলে নানান প্রান্তে গাছের ফুলে ফুলে। আর সরিষার সময়ে প্রতিটা মৌমাছি ছোটে সরিষার ফুলের দিকে। বাংলাদেশের জয়পুরহাট যে জেলা, এই জেলার মাঠে ঘাটে সব জায়গাতেই এখন সরিষা আর সরিষা দিয়ে ভরা। এই সরিষার ফুল যেখানে সেখানে মনে হয় যে সব কিছু হলুদে ভরে গিয়েছে। আর মৌমাছিরা ছুটে চলছে তাদের ডানা মেলে সরিষা ফুলের প্রত্যেকটা ফুলে ফুলে। বাংলাদেশের প্রত্যেকটি জেলার আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। বর্তমানে জয়পুরহাট জেলার সৌন্দর্য সরিষার ফুল দিয়ে ভরে গিয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, আমি চলে এসেছি জয়পুরহাট জেলার পুরানা পুলিশ লাইনে। এখানে আপনি দেখতে পাবেন শুধু গাইবান্ধা থেকে মৌচাষিরা চলে এসেছেন জয়পুরহাট জেলার এই পুরানা পুলিশ লাইনে মধু সংগ্রহ করার জন্য। সরিষা ফুলের বর্তমানে সিজন চলতেছে। গ্রামের কিন্তু প্রত্যেকটা মাঠে ঘাটে সরিষা ফুল দিয়ে ভরা। হলুদের দেখতে পাবেন চতুর্দিকে হলুদ আর হলুদ। প্রত্যেকটি সরিষা ফুলের গাছে আপনি দেখতে পারবেন মৌমাছি ভন ভন করে উঠতেছে। এ সকল মৌমাছি শুধুমাত্র বন জঙ্গলের মৌমাছি তা কিন্তু নয়। এ সকল মৌমাছি এখানে নিয়ে এসেছেন মৌচাষিরা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জয়পুরহাটে এসেছেন তাদের মৌ চাষ করার জন্য। সঙ্গে নিয়ে এসেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি। আর এ সকল মৌমাছি প্রত্যেকটি সরিষা ফুলে গিয়ে মধু সংগ্রহ করে নিয়ে এই বাক্সগুলিতে এনে মধু জমা করতেছেন। আর এই জমাকৃত মধুই বাজারে আমরা খাঁটি মধু হিসাবে খেতে পারতেছি। এখন আমি দেখাবো কিভাবে মৌচাষিরা সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করেন। সেই সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি রয়েছি মোহাম্মদ ইলিয়াস হুসাইন, আপনারা দেখছেন ইলিয়াস ব্লগস। আমার নাম মোহাম্মদ সাদামিয়া মৌচাষী, গাইবান্ধা জেলা থেকে বিসিক থেকে ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে আমি মৌ চাষ করতেছি 2014 সাল থেকে। 14 সাল থেকে বিভিন্ন জেলায় যেখানে ফুলের ওষুধ সেখান থেকে আমরা খামার নিয়ে চলে যাই। ওখানে যা ফুলের ওষুধ যেখানে আছে ওখানে আমরা খামার বসে আমরা মধু আহরণ করে থাকি। আর দ্বিতীয়ত এখানে আমি আছি জয়পুরহাটে। এখানে বর্তমানে আজকে 18 দিন হলো এখানে খামার নিয়ে আমি আছি। আর এখানে 18 দিনে 2টা কালেকশন দিচ্ছি। এবছর ওয়েদার আবহাওয়া খারাপের কারণে আমাদের ঘরে মধু ঠিকভাবে উৎপাদন হয়নি। মানে বেশি ঠান্ডা হলে মাছি বাড়াইতে পারে না, মধু সংগ্রহ করতে পারে না। তা এবছর আর কি আমাদের ঘরে মোটামুটি একটু লসের মধ্যেই আছি। তা আশা করি দীর্ঘ যে আমি 13-14 বছর হলো যে ব্যবসা করতেছি ওইদিকে মোটামুটি বেনিফিট আমি ভালো ইনকাম করছি বা ভালোই পাইছি। কিন্তু এবছর এই পর্যন্ত একটু আমরা ঘাটতির মধ্যে আছি ওয়েদার খারাপ হওয়ার কারণে। শুধু যে মৌ চাষ দেখলেই হবে তা তো নয়, এখানকার মধু খেতে কেমন তাও জানার দরকার। তাই সাদা মিয়া ভাই আমাদেরকে কিছু মধু খেতে দিলেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মধু আমি আগে খাইনি। আপাতত বন্ধ আছে। যে ক্ষেত্রে যেহেতু আপনার ট্রেনিং করতে চাই তাহলে আমরা ব্যক্তিগতভাবে আপনার এই যে সারি সারি বক্স দেখতেছি, এত সারি সারি বক্সের মধ্যে বক্স এখানে ফেলাইছেন আপনারা? এখানে আছে 100 বক্স। 100 বক্সের মধ্যে রানী মৌমাছি কতগুলো আছে? 100টা বক্সে 100টা রানী। আচ্ছা। আর এই যে প্রত্যেকটা বক্স আপনি কতদিন যাবত পর এটা আপনি বের করেন বা মধুটা আহরণ করেন আপনি? আমি এই মধুটা আহরণ করে ওয়েদার যদি ভালো থাকে তাহলে আপনার 8 থেকে 9 দিন লাগে। 9 দিন পর পর দিন প্রত্যেকটা মধু থেকে। এবং এখান থেকে 100টা বক্সের মধ্যে থেকে আপনি 8-9 দিন পর যে মধুটা আহরণ করেন, এখানে মিনিমাম কত কেজি বা কিভাবে কতটুকু বের করেন? মনে করেন যে 100 বক্স থেকে 4 থেকে 5 দিন উৎপাদন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক উৎপাদন। আর যদি আবহাওয়া মোস্ট ভালো থাকে আর তাহলে কতটুকু? সেক্ষেত্রে আপনার 7 থেকে 8 দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি দেখতেছি মানে মোটামুটি অনেক ভালো ফলাফলে আছেন। তো আশা করি আমরা দেখলেন বক্স থেকে আপনাদের হয়েছে এখন? হ্যাঁ, সবগুলো পারে। একটা কি দেখেন যাবে? আসেন আপনারাও দেখেন দর্শক কিভাবে এখানে মধু উৎপাদন হয়। মাশাআল্লাহ, অনেক মৌমাছি। আমার কিন্তু একটু ভয় লাগতেছে, এই যদি একটা কামড় দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি রহমত, অপূর্ব সৃষ্টি। দেখেন দর্শক, একটা খাঁচায় কত মৌমাছি। এখানে মধু
চারপাশ থেকে সরিষার জমি থেকে আহরণ করতেছে, এসে এখানে বসতেছে মৌমাছি, এখানে মধু দিচ্ছে। এখান থেকে আমাদের মৌমাছি মানে ব্যবসায়ী যারা আছে, যারা এখান থেকে মধু সংগ্রহ করে, তারা এখান থেকে মধুটা সংগ্রহ করে ওই যে আপনি এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন, ওখানে আপনার এই মধুটা হারভেস্ট করা হয়। হ্যাঁ, বক্স থেকে মধুটা নিয়ে আসে এখানে হারভেস্ট করা হয়। এই প্রক্রিয়াটা আপনাদের একটু দেখাই, আপনারা তো দেখবেন। ভাই কি করতেছেন এখানে? এই মুহূর্তে মধু বের করা শেষ করলেন? তো এখানে কতদিন যাবত আপনি কাজ করতেছেন? 3 বছর হলো। আপনি আসছেন কোথা থেকে? আজকে আমরা গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে আসছেন। ট্রেনিং এ আছেন নাকি আপনি পার্মানেন্ট ভাবে এখানে কাজ করতেছেন? আমরা এই যে পার্মানেন্ট ভাবে কাজ করি। আমি রুনি মালিক, আপনার নাম কি? মোহাম্মদ সাফায়েত মিয়া। আচ্ছা আচ্ছা, তো একটু কি এটা উঠালে দেখান যাবে? এখানে দর্শক দেখেন, এখানে ভাই কত সুন্দর করে এই এখানে মধু হারভেস্ট করতেছে। এটা হচ্ছে একটা মেশিন। এখানে আপনার ওই যে বক্সের মধ্যে পার্ট বাই পার্ট একটা করে দেখলেন, সেই পার্টগুলো এখানে রাখে এবং এটা মনে হয় সম্ভবত এটাতে ঘুরেন দেন, এভাবে দিলে এখান থেকে মধুটা ছিটকে ছিটকে বের হয়ে এক জায়গায় জমা হয়। পরে এখান থেকে জাগ অথবা মগ দিয়ে উঠায় ড্রামে নেওয়া হয়। এরপরে এখান থেকে বিভিন্ন হাটে বাজারে চলে যায় আমাদের এই মধুটা। সদা মিয়া সুদূর গাইবান্ধা থেকে জয়পুরহাট জেলাতে এসেছেন মধু সংগ্রহ করার জন্য। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে প্রতি 8 থেকে 9 দিন অন্তর মোটামুটি 8 থেকে 9 মণ মধু তিনি সংগ্রহ করতে পারেন। আর যদি আবহাওয়া খারাপ থাকে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হয়, তাহলে প্রতি 8 থেকে 9 দিন অন্তর মোটামুটি 4 থেকে 5 মণ মধু সংগ্রহ করে থাকেন। সদা মিয়ার চাষের মধু আমার খুব ভালো লেগেছে, তাই বাড়ির জন্য আমি 1 কেজি মধু কিনে নিলাম। যারা মধু নিতে আগ্রহী, একবারে খাঁটি মধু, ভেজাল মুক্ত, যদি পরিবারের সুস্বাস্থ্যের জন্য মধু নিতে চান, তাহলে এই জয়পুরহাট জেলার পুরানাপুর ইউনিয়নে আপনার হারিপাড়া মোড়ে চলে আসবেন। আপনি এখানে খাঁটি মধু যাকে বলে সেই মধুটাই আপনি পাবেন। আমি আসছি জয়পুরহাট থেকে। এখানে আসার কারণ কি আপনার? কারণ এই যে পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। এসে দেখি যে কি অবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে পারলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।